হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মামাস লাভ সর্না। তো দেখো এখন 4:45 বাজে। তো এখন উঠে পড়েছি, ঘরের চাবি খুলবো, নাচের চাবি খুলবো। তো দেখো আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই, তো তার জন্য আমি এত সকাল সকাল ভোরবেলা উঠে কী কাজ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্টেই দেখো নাচের চাবিটা খুলে নেব। খুলে নেওয়ার পর দেখো এখনও কিন্তু সূর্যের আলো ফোটেনি, অন্ধকারই আছে। তো লাইট জেলে কাজগুলো করে নেবো। তো লাইট জেলে কাজগুলো করে নেওয়ার পর তারপর আমি পুজো করব, তারপর রান্না করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। মানে হিন্দু বাড়িতে যে নিয়মগুলো থাকে, তোমার হচ্ছে ঝাঁট দেওয়া, তারপর হচ্ছে তুলসী তলা, তুলসী মঞ্চ ধোয়া, এই সমস্ত যে কাজগুলো থাকে সেগুলো আমি তোমার মর্নিং রুটিন একদম সকাল থেকেই শুরু করে দিলাম। তো দেখো তো ঝড়েতে অনেক ফুল পড়েছে, তার সাথে পাতাও পড়েছে। তো ঝাঁট দেওয়ার পর এই জায়গাটা আমি ধুয়ে নেব। ঝাঁটটা না দিলে তো ধুলোগুলো থেকেই যায়, তো তারপর ধুলেও না অনেক বালি কিচকিচ বালি থাকে। তো তার জন্য আগে ঝাঁট দিয়ে তারপর ধুয়ে নেব। তো এখন দেখো একটু আকাশটা পরিষ্কার হয়েছে, মানে সূর্য উঠছে এবার। তারপর দেখো আমাদের মানে বৃষ্টি হয়ে দেখো কতটা জল চলে গেছে, সেটা মুছে নেবো। তো এখন বাজছে 5:15। তো এবার আমি ঘরের জানালাগুলো খুলে নেবো। এটা হচ্ছে আমার শাশুড়ির রুম, তো শাশুড়ি নেই, জানলাগুলো খুলে নিয়ে এবার আমি ঝাড় দেবো। মানে যেগুলো সকালে বাড়িতে কাজ থাকে, তো আমার অন্না ঘুমোচ্ছে বলেই আমি এতগুলো কাজ করতে পারছি। ও উঠে পড়লে ওই জন্যই এত সকাল সকাল করছি। ও উঠে পড়লে আর কোনো কাজই করতে দেবে না, শুধু বায়না করে যাবে। তো দেখো ঝাঁট দিয়ে নেবো। ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা সমস্ত পরিষ্কার করে নিয়ে ঠাকুর ঘরটা মুছে নেব। তো দেখো শাশুড়ি ঘরটা হয়ে যাওয়ার পর এবার ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটার একটু লাইটটা কম আছে, তাই অন্ধকার লাগছে। তো জানালাগুলো সব খুলে নিয়ে ঝাঁট দিয়ে নেব, তারপর আমি মুছে নেব, কারণ পুজো করব, তো তাই পরিষ্কার করে মুছে নেব। আর বাকি আদার্স যে ঘরগুলো আছে সেগুলো আমাদের হেল্পিং হ্যান্ড আছে, সে এসে করে দেবে। তো এটা করে নেওয়ার পর আমি এগুলো করে নিচ্ছি, তার কারণ অন্না এখন ওঠেনি। তারপর আমার হাজব্যান্ড হচ্ছে খাবার খেয়ে যায়, রান্না করতে হয়, তার জন্য এত সকালে উঠে সমস্ত কাজ করা। তারপর কিছু জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো মেখে নেব। দেখো যেগুলো আর কি নোংরা হয়ে থাকে, আগের দিন জড়ো করে রাখি এক জায়গায়, তারপর পরের দিন সেগুলো ভিজিয়ে কাঁচা হয়ে যায়, পরিষ্কার করে নিই। তো জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। তো দেখতে থাকো কেমন লাগছে আমার ব্লগটা, অবশ্যই তোমরা জানিও। মর্নিং রুটিন বাড়িতে যেগুলো থাকে সেগুলোই করছি। তো দেখো অনেকটাই আকাশটা পরিষ্কার হয়ে গেছে, সূর্য উঠছে। তো একদম সকালবেলাটা দেখালাম। তো এবার আমি ড্রেস চেঞ্জ করে এবার রান্না করতে শুরু করে দেব। তো এইদিকে দেখো 6:10 বাজছে এখন। তো ভাতটা বসিয়ে দেব। ভাতটা বসিয়ে দেওয়ার পর আমি এদিকে ভাত আর ডাল বসিয়ে আমি ওদিকে পুজো করতে চলে যাব, কারণ অন্যার জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ ও উঠে পড়লে, যেহেতু মা বাড়িতে নেই তাই ধরার কেউ নেই, ও খুব জ্বালাতন করবে, তার জন্য ওর জন্যই এত সকাল সকাল করছি। তারপর আমার হাজব্যান্ড তোমার ভাত খেয়ে যায়, তো তার জন্যই সকালবেলায় আমাদের রান্না হয়ে যায়। তো আমাদের মতো কারা কারা সকালে রান্না করো অবশ্যই বলবে, তাদের তো শীতকালে বেশি কষ্ট হয়, এখন তো গরমকাল কোনো ব্যাপার নেই। তো এদিকে ভাত আর এদিকে ডালটা বসিয়ে দেব। দেখো ভাত আর ডালটা বসিয়ে দেওয়ার পর আমি চলে যাব ঠাকুর ঘরে। তো শীতকালে ভীষণ কষ্ট হয়, কারণ হচ্ছে উঠতে উঠতে আলিশি ভাঙতেই অনেকটা বেলা হয়ে যায়। তো গরমকালে কোনো ব্যাপার নেই। তারপর ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে কালকে পুজো করা ফুলগুলো ফেলে দেব, তারপর নতুন ফুল নিয়ে এসে আবার পুজো করব। তো কালকে দেখো, দেখতে থাকো, কালকের পুজো করা ফুলগুলো আমাদেরই গাছের তলায় দিয়ে দিই। দেখো ফুলগুলো নিয়ে নিয়েছি, পুজো করা ফুলগুলো। তো আমাদের এখানে গাছ আছে, কোথাও আমাদের কাছে পিঠে কোনো পুকুর নেই, তাই পুকুরে ফেলা হয় না। তো কাছে আমাদের এখানে গাছ আছে, গাছের গোড়ায় দিয়ে দিই। তারপর আবার নতুন ফুল নিয়ে নিই, এই গাছটার গোড়ায় দিয়ে দিই। দেখো দেখতে থাকো, আশা করছি আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে সবাই একটু সাপোর্ট করো। তো নতুন ফুল তুলে নিয়েছি আর এদিকে প্রসাদ সাজিয়ে নিয়েছি। তো দেখো আমি পুজো করছি। কি আমাদের মানে এগুলো করতেই হয়, ধরো হিন্দু ঘরে ঠাকুর থাকলে ঠাকুরটাকে তো আর না খাইয়ে রাখা যায় না। তো তার জন্য পুজো করে ফুল জল দিয়ে একটু পুজো করে নিতে হয়। তো অবশ্যই খাবার আগেই করে নিতে হয়, তাই আমি সকালবেলায় করে নিয়েছি। পরে আর হয়তো আটকে যাব, অন্যার জন্য হয়তো আমি করতে পারবো না, তার জন্য করে নিচ্ছি। এখন অনেকটাই কেটে কেটে তোমাদের ব্লগটা দেখাচ্ছি, মানে এতটা কাজ 2 ঘন্টা 3 ঘন্টার কাজটা তো 6 মিনিটে দেখানো যায় না। কিন্তু অবশ্যই তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। অনেক যতটা পেরেছি ছোট করেছি। তো দেখো আমার পুজো করা হয়েই গেছে। তো এবার শাঁখটা বাজিয়ে নেব। দেখো শাঁখ বাজানো করে নেবো।
এগুলো আমার সব শাশুড়ি মাই করে, আমাকে এইসব দিকে চিন্তা করতে হয় না। কিন্তু যেহেতু শাশুড়ি মা একটু আমার বড় মা শাশুড়ি বাড়ি গেছে, তো তার জন্য আমাকে এইসব করতে হচ্ছে। তো এখানে আলু কেটে রেখে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, আর অর্ণার দুধটা গরম করতে দিয়েছি, দিয়ে তারপর আমি চা করে নেবো। আর এখানে একটু পোস্ত বেটে রেখেছি। তো আর এদিকে দেখো মাছ ভাজলাম, তার সাথে সয়াবিন ভেজে রেখেছি, সেদ্ধ করে ভেজে রেখেছি। তো আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে তরকারি করব, আলু সয়াবিন মাছ দিয়ে তরকারি করব। তো আলুটা দেখো সেদ্ধ করা হয়ে গেছে, আলু আর এবার কষাচ্ছি। দেখো আমরা কিন্তু একদম লঙ্কা দিই না, কারণ অর্ণা খায়, তো অর্ণা এই 2.5 বছর বয়স। তো জাস্ট টমেটোটা বেটে দিয়েছি, তাতেই কত সুন্দর কালারটা চলে এসছে। দেখো এই তো মাছ দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা ঝোল মতো তরকারি করছি। তারপর গ্যাস পরিষ্কার করে নিলাম, দেখো দিয়ে দুধ ফোটাতে দিয়ে দিয়েছি। তো দেখো এখন 8:05, আমার সমস্ত রান্না কমপ্লিট। দেখো ডাল করেছি, আর এদিকে ভাতটা আমাদের একটু দেরি হয়, মিনিকেট চাল বলে মাঝখানে অফ করে দিই। পেঁয়াজ পোস্ত করেছি, এটা মাছ দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি। আর এদিকে রয়েছে আচার। তো আজকে লাঞ্চে আমরা এগুলোই খাবো। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো একটু দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, তাহলে আগামী দিনে আমি আরও মানে তোমরা না সাপোর্ট করলে, তোমাদের ভালোবাসা না পেলে কখনোই কেউ ইউটিউবে কখনো কেউ এগিয়ে যেতে পারে না। তো অবশ্যই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা অবশ্যই দরকার। তো সবাই একটু পাশে থাকো। আর আমি বলছিলাম যে আমাদের ভাতটা দেখো অনেকটাই সময় লাগে, মাঝখানে অফ করে দিয়ে আবার চালাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো।